আসসালামু আলাইকুম সকলকে। আহ, আজ সকালবেলা বিচে হাঁটতে আসলাম ফজরের নামাজের পরে। তো আসার পরে বিচের যা অবস্থা দেখলাম নিজের কাছে আসলে খুবই খারাপ লাগছে। আমি এখন আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সমুদ্র সৈকতের পরিবেশ কতটা নোংরা, কতটা ময়লা আবর্জনা করেছে কিছু অসচেতন পর্যটক। কিছু বলবো নাকি সবাই বলবো আমি জানি না, কারণ আমি ডলফিন মোড় থেকে স্টার্ট করে আমি লাবণী অব্দি হেঁটে আসছি, সমস্ত বিচের অবস্থা দেখেছি আমি এরকম। যার কারণে আমি আপনাদেরকে একটু এইটা দেখাই, যে আপনারা দেখেন সমুদ্র সৈকতের পরিবেশটা কেমন হয়েছে। হুম। তো এই যে চিপসের প্যাকেট, চায়ের কাপ, তারপর হচ্ছে আপনার প্যাশন ফ্রুট যেটাকে বলা হয় আনারকলি, ওটার খোসা খেয়ে যে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনারা এখানে ফেলে গেছেন। আনারকলির খোসা হয়তো বা মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই যে প্লাস্টিক গুলা রয়েছে, চায়ের কাপ গুলা রয়েছে, এগুলা আসলেই এই মাটির সাথে মিশে যাবে না, বরং এগুলা সমুদ্রে যাবে। সমুদ্রে যাওয়ার ফলে হচ্ছে সমুদ্র সৈকতের যেসব সামুদ্রিক মাছ রয়েছে, উদ্ভিদ রয়েছে, এগুলার ক্ষতি করবে। এবং এটা ছাড়াও আমাদের সমুদ্র সৈকতের পরিবেশটাকে খুবই বিশ্রী, জঘন্য অবস্থা তৈরি করে দিয়েছে। এটা আসলে একটা বিশ্বের একটা দীর্ঘতম সমুদ্র সৈকতের যে পরিবেশ, সেটা কখনো এমন হতে পারে না, সেটা আমরা কখনো এমন দেখতে চাই না। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই, এবং আমাদেরও চাওয়া উচিত, সকলের চাওয়া উচিত, যে আমাদের সমুদ্র সৈকতের পরিবেশ যেন সুন্দর থাকে। তাই সবার কাছে আমার আকুল অনুরোধ, ঘুরতে আসেন, পরিবার পরিজন নিয়ে আসেন। আমরা চেষ্টা করব যেন আমাদের সমুদ্র সৈকতের পরিবেশটা সুন্দর থাকে। আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, নির্দিষ্ট স্থানে হচ্ছে আমাদের ডাস্টবিন দেওয়া আছে, ওই ডাস্টবিনে গিয়ে আমরা ময়লাগুলো ফেলবো। তাহলে করে এই ধরনের বিশ্রী পরিবেশ হবে না কখনো।